নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন, কিন্তু ভালো তার মধ্যেও কিন্তু অনেকেই খারাপ আছেন। কারণ শনির সাড়ে সাতির কবলে অনেকেই পড়েছেন, অনেকে ভালো জায়গা অর্থাৎ বেরিয়েও এসছেন, অনেকে সাড়ে সাতি তার সঙ্গে সঙ্গে কিন্তু শনির কিন্তু ধাইয়ার প্রভাবও কিন্তু অনেকেই পড়ে আছেন। সুতরাং তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সবসময় বাসা বাঁধছে যে কী হবে আমার, কতটা খারাপ হবে, কি হতে পারে, কি ধরনের খারাপ হতে পারে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে সব সময় এটা চলছেই। আমি অবশ্যই বলবো আজকে খারাপ কিছু হতে পারে, হয়তো আপনার জন্মছকে যদি শনি গ্রহটা দুর্বল থাকে, শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে রেজাল্ট দেবে, আপনাকে ফল দেবে। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। অর্থাৎ রাশি ফল অনুযায়ী আপনার একটা যে ফল হচ্ছে ঠিকই, আর শনির সাড়ে সাতির প্রভাব চলছে বা শনির ধাইয়া চলছে বা শনির আপনার ধাইয়া শুরু হয়েছে বা সাড়ে সাতি শুরু হয়েছে, এই মানে তা না যে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ সাড়ে সাতি হয়ে গেছে মানে শুরু হয়েছে মানে আপনার সমস্যা তৈরি হবে, আমি কিন্তু এটা বলছি না। কারণ আপনার গ্রহের অর্থাৎ গ্রহগত কানেকশান অনুযায়ী শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে ফল দেবে। একটা জিনিস মাথায় রাখুন, কারণ মানে শনি যদি খুব পাওয়ারে থাকে, ভালো জায়গায় থাকে, তাহলে অবশ্যই আপনার সাড়ে সাতির মধ্যে ভালো ফলই দেবে। অনেকে দেখা গেছে যে শনির সাড়ে সাতি চলছে, তার জীবনের অনেক উন্নতি করে দিয়েছে, তার কর্ম দিয়েছে, তার জীবনের সাকসেস দিয়েছে, তার গাড়ি বাড়ি দিয়েছে। সুতরাং একদম ঘাবড়ে যাবেন না, আপনার জন্মছকটা বিচার করে দেখে নিন যে আপনার ক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে কি পারে না, এবং তার জন্য যা যত প্রতিকার প্রতিবিধান রয়েছে। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানও আছে, সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে আগিয়ে চলুন, অবশ্যই আপনি ভালো ফল হ্যালো। পাবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মালদা জেলা থেকে প্রীতম বলছি। মালদা জেলা থেকে বলছেন আপনি? উত্তর দিনাজপুর। হ্যাঁ, উত্তর দিন। কী নাম আছে আপনার? প্রীতম। প্রীতম। ডেট অফ বার্থ বলুন আপনার। 16/11/2005। 16/11/2005। টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান মালদা জেলা। হ্যাঁ, জন্মস্থান মালদা জেলা। জন্মস্থান মালদা জেলাতে জন্মস্থান। এখন জানার কেরিয়ার কি হবে না হবে সেটাই জানার ইচ্ছা, তাই তো? হ্যাঁ, মানে গভর্নমেন্ট চাকরির জন্য আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত, আমি ক্র্যাক করতে পারবো? এখানে তো যোগগুলো তো রয়েছে, কেমন হ্যাঁ, ভালো জায়গায় চাকরির কর্মের যোগ রয়েছে, নো ডাউট। এই কানেকশানগুলো রয়েছে এবং আগামী দিনে বেশ কিছু সোর্স তৈরি হবে। অর্থাৎ এই চাকরি দেওয়ার জন্য অনেকের অনেক অফার আসতে পারে, আচ্ছা। বা চাকরি পাওয়ার ক্ষেত্রে অফার আসবে। না, মানে গভর্নমেন্ট চাকরি মানে ক্র্যাক করতে পারবো? রয়েছে, কানেকশান হয়ে আছে, কেমন? আর বলছি, বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করতে পারি? বিজনেস বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করতে? এখানে খাবার জাতীয় বিজনেস করলে ভালো জায়গা দেখাচ্ছে, খাবারের। খাবার জাতীয় মানে যে কোনো ফুড? হ্যাঁ হ্যাঁ, ওটা কোন প্রোডাক্টটা মেনলি হবে তার জন্য অন্যান্য বিচার করতে হয়। এখানে খাবার অর্থাৎ খাবার যে ফুড প্রোডাক্টের বিজনেস করলে এখানে ভালো ইঙ্গিত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেবামূলক কোনো কর্মর সঙ্গেও যুক্ত থাকার যে সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বলছি একটু রাশির লগ্ন বলে দিতে ভালো হবে। লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম, কেমন? আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের যাদের জন্ম হয়। মানে কিসের দশা চলছে? হ্যাঁ, মানে কিসের মানে দশা চলছে? কিসের দশা চলছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন আপনি? মানে গভর্নমেন্ট চাকরি কি মানে? বললাম তো, বলে দিয়েছি। আর কি জানতে চাইছেন? মানে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্য মোটামুটি এখানে খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু মাথায় রাখতে হবে যে চোট আঘাতের একটা জায়গা রয়েছে, সাবধানে চলতে হবে। আর একটা ব্যবসা যেমন ফুড জাতীয় ব্যবসা বললাম, এর সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেটের কোনো ব্যবসা করলেও সেখানেও কিন্তু উন্নতির যোগ রয়েছে, কেমন? এই জন্মছকটা বেশ কিছু জায়গায় কানেকশান রয়েছে ব্যবসার ক্ষেত্রেও। আর চাকরির জন্য প্রথম জীবনে চেষ্টা করতে হবে, চাকরির চেষ্টা করলেই চাকরি পাওয়া যাবে। আর শরীরের দিকে অবশ্যই, বারবার বলছি, শরীরের দিকে নজর দিতে হবে। এবং এখন এই মুহূর্তে মানসিক একটা চাপ তৈরি হয়েছে, টেনশান তৈরি হয়েছে। খুব প্রিয় মানুষ ভুল বুঝতে পারে বা দূরে সরে যেতে পারে,
বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, এসব জায়গাগুলো কিন্তু কানেকশন পাচ্ছে। আর কোনো কোনো সময় নার্ভের সমস্যাও দেখা দিতে পারে, যার কারণে হঠাৎ করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে। ঠিক আছে, ভালো থাকবে। হ্যালো, হ্যাঁ বোঝা গেল যেটা বললাম? হ্যাঁ ঠিক বল। ব্যাস, ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, এখানে যে জায়গাগুলো বিশেষ করে রয়েছে জন্মছকের যেমন সমস্যা, আমি তো বারবার বলি সমস্যা থাকবে, তার প্রতিকার প্রতিবিধানও আছে। যেমন এই শনির সাড়ে সাথী নিয়ে বলছিলাম, আপনাদের কিছু করণ ক্রিয়া বলে দেবো। যাদের শনির সাড়ে সাথী চলছে বা যাদের ধাইয়া চলছে বা যাদের শুরু হলো ধাইয়া বা সাড়ে সাথী তো শুরু হলো শুধুমাত্র মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের শনির সাড়ে সাথী শুরু হলো। আর ধাইয়া শুরু হলো যারা সিংহ রাশি এবং যারা ধনু রাশি। অর্থাৎ এই যে তিনটে রাশি বললাম, তিনটে রাশি কিন্তু অগ্নি রাশি। আমাদের অর্থাৎ রাশিচক্রে তিনটে রাশি অগ্নি রাশি, এবং সেই তিনটে অগ্নি রাশি কানেক্টেড হলো। এবং এর আগে যেমন সাড়ে সাথে শুরু হয়েছিল, এর আগের সেশন অর্থাৎ আড়াই বছর আগে, সেটা কিন্তু ওই মীন রাশি ছিল তখন, এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশি আর এদিকে বৃশ্চিক রাশি, মানে তিনটে রাশি ছিল জলরাশি। আর এবার শুরু হলো অগ্নি রাশির। তাহলে এক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। অর্থাৎ শনির যতটাই সে পজিটিভ জায়গায় থাকুক, কিছু সমস্যা তার মধ্যে দেখা যাবে। অর্থাৎ তারকে ডিরেক্টলি তার ওপর আসবে না, ইনডিরেক্টলি তার উপর কিছুটা আসবে। এটা কিন্তু সাধারণত বাস্তবে দেখা যায়। যতই আপনার শনি গ্রহটা খুব পাওয়ারে থাকুক না কেন, শনি গ্রহ পাওয়ারে থাকলেও আপনার হয়তো উন্নতি হবে, কিন্তু ইনডিরেক্টলি আপনি মানসিক চাপে থাকবেন। বিগত দিনে যাদের হয়েছে দেখে রাখুন বা মিলিয়ে দেখে নিন, এই জায়গাগুলোই কিন্তু হয়েছে। সুতরাং যাদের অর্থাৎ শনির সাড়ে সাথী চলছে, আমি বারবার বলি যে এদের মনটাকে শান্ত রাখা ভীষণ প্রয়োজন। মন শান্ত এবং স্থিরতা, এবং তার সঙ্গে সঙ্গে যে মানে কোনো কোনো সময় দেখবেন যে অনেক মানুষের দ্বারা আপনি কিন্তু অপমানিত হচ্ছেন, তার কারণে আপনার মনটাকে শান্ত রাখতে পারছেন না। অর্থাৎ এটার জন্য যেটা করণীয় সেটা আপনি প্রত্যেক দিন যদি পারেন, যাদের শনির সাড়ে সাথী চলছে বা যাদের শুরু হলো, এবং তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়া যাদের শুরু হলো, তাদের জন্যই বলছি এটা, প্রত্যেক দিন যদি পারেন খুব ভালো হবে। না হলে সোমবার করে অবশ্যই কিন্তু দুধ অর্থাৎ কাঁচা গরুর দুধ এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার জল যদি না পান, যেখানে গঙ্গার জল পাবেন না সেখানে পরিশোধিত জল, এবং তার সঙ্গে সঙ্গে বলছে তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে গোলাপ জল, অগ্রু, এবং তার সঙ্গে সঙ্গে এটা অর্থাৎ এই কটা জিনিস দিয়ে, এবং তার মধ্যে অল্প পরিমাণে কালো তিল অবশ্যই দিতে বলবেন না। কালো তিল দিয়ে আপনি যদি শিবের অভিষেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা অনেকটা আপনি রিলিফ পাবেন। আপনি এটা করবেন প্রত্যেক সোমবার, যারা প্রত্যেক দিন করতে পারবেন না। আর প্রত্যেক দিন করতে হবে কিন্তু সকালে স্নান করার পর, অর্থাৎ সকালবেলা একটা নির্দিষ্ট সময় বার করবেন। আমি তো বলি সাধারণত 9টার মধ্যে স্নান করে, এবং এই ক্রিয়াটা করলে আপনি মানসিক ভাব দিয়ে, অর্থাৎ মানসিক যে সমস্যা আপনার মধ্যে তৈরি হবে, যেটা একটু ডিসব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা, সেখান থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম কি আছে? দেবাঙ্কনা দত্ত। দেবাঙ্কনা দত্ত। ডেট অফ বার্থ 29 অক্টোবর 1999। 1999। টাইমটা? হ্যাঁ, সকাল 11:40 কলকাতা। 11:40 কলকাতায় জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, 1999-এ জন্ম, অক্টোবরে। এখানে দেখুন জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, লগ্ন মকর লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কেমন? আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে কানেকশান পেয়েছে। তো এই জন্মছকটাতে বিশেষ করে দেখবে এখানে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষের একটা প্রভাব কিন্তু ভীষণভাবে কাজ করছে। আর একটা জিনিস বলে দিই, মানে এটা কিন্তু বিবাহ হতে গেলে লাস্টে গিয়ে আটকে যাবে। বিবাহের ক্ষেত্রে একটা বাধার জায়গা আছে। বিবাহ হয়ে গেছে? না না না, বিবাহ হয়নি। কেরিয়ার নিয়েই এখন চিন্তা ভাবনা, তাই তো? ক্যারিয়ার, বিবাহটা তো দরকার। বিবাহ দরকার, কিন্তু একটা জিনিস যেটা বললাম প্রথম অবস্থায়, যে বিবাহের ক্ষেত্রে কিন্তু ওর বাধা আছে। কিন্তু মাঙ্গলিক দোষ তো কাটানো হয়েছে। মাঙ্গলিক দোষের জন্য না, এটা বিবাহের বাধাটা অন্য কারণে।
এখানে একটা কিছু কানেকশান রয়েছে গ্রহগত, যেটার জন্য দেখবেন যে আমি বলে রাখলাম আপনাকে, কিন্তু খুব সাবধানে স্টেপ নেবেন বিয়ের ক্ষেত্রে। কারণ ওর ক্ষেত্রে দেখবেন যে হয়তো আপনি বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট অ্যাডভান্স করে দেবেন, লাস্টে গিয়ে বিবাহটা হবে না। খুব কেয়ারফুলি আপনারা স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। কি করতে হবে? আমি কি এখানে কি করতে হবে সেটার জন্য আলাদা প্রতিকার প্রতিবিধান আছে, এবং তাই এই জায়গাটা মাথায় রেখে আপনারা চলবেন, এটাই আমার বলার আছে। আর যেটা জানতে চাইছেন, আর কি জানতে চাইছেন এখানে? কেরিয়ার। কেরিয়ারের ক্ষেত্রে ওর বেশ কিছু জায়গার এখন কি করছে? এখন তো একটা কোম্পানি, আইটি কোম্পানি রয়েছে। এখন এই যে জায়গাটা চলছে এখানে খারাপ না, হ্যাঁ হ্যাঁ আগামী দিনেও আরো বেটার জায়গা যাবে, ঠিক আছে? হ্যাঁ। বেটার জায়গা যাবে, কারণ ওর মধ্যে হয়ে গেছে হ্যাঁ এমবিএ। হ্যাঁ, মানে হয়তো বললাম তো আরো বেটার জায়গা যাবে। আর একটা জিনিস রয়েছে, ও কিন্তু মানুষকে উপকার করে, কিন্তু সেই উপকারের যে রিটার্নটা সে কিন্তু সেইভাবে পায় না, একদম 100 বুঝতে পারছেন? এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এই যে জায়গাগুলো বললাম, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান এবং একটু গাইডলাইন নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ভৌমদোষ আছে? ভৌমদোষ, হ্যাঁ। ভৌমদোষের কেমদ্রম দোষ? হ্যাঁ, কেমদ্রম দোষ? কেমদ্রম দোষ আর ভৌমদোষ তো আলাদা, দুটো জিনিস আলাদা। না কেমদ্রম দোষ না ভৌমদোষ আছে? কেমদ্রম দোষ নেই ওর, কেমদ্রম দোষ নেই। কেমদ্রম দোষ যেটা হয় সেটা হচ্ছে চন্দ্রের আগে এবং পরে, অর্থাৎ চন্দ্রের একাদশ এবং চন্দ্রের দ্বাদশ এবং চন্দ্রের দ্বিতীয় যদি কোনো গ্রহ অবস্থান না করে তাহলে সেটা কেমদ্রম যোগ হয়। ওর কিন্তু চন্দ্রের দ্বিতীয় রাহু অবস্থান করছে, এটা কিন্তু ওর কেমদ্রম যোগের মধ্যে পড়ছে না। সেক্ষেত্রে সেই কিন্তু ওর জীবনে শুনুন, যে আমি কয়েকটা জিনিস ওকে বলি আপনার ব্যাপারে, যেটা মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে দেখবেন ও ইনকাম যথেষ্ট করবে, কিন্তু প্রচুর খরচ করবে ও, এবং ও প্রচুর খরচ করবে, এবং ওর লাক্সারিয়াস ব্যাপারটা ওর জীবনে ভীষণভাবে চলবে, এবং আজকে যে জিনিসটা ভালো লাগবে কালকে সেটা লাগবে না। কয়েকটা জিনিস ভালো করে মন দিয়ে শুনুন। এবং এই যে টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে, সেই জন্য হয়তো নিজে ছেলে দেখলেও সেই ছেলের সঙ্গেও লাস্টে গিয়ে বিবাহ নাও করতে পারে। কয়েকটা জিনিস আমি অনলাইনে বললাম, মাথায় রাখুন, সেইভাবে চলুন, ভালো থাকবেন। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, নিশ্চয় প্রতিকার প্রতিবিধান রয়েছে। এর জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বুকিং নম্বরে ফোন করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। যে কটা পয়েন্ট বললাম একটাও কিন্তু কোনো মানে বাইরের না, এখানে এই জন্মছকের এটারই কানেকশান, এবং এর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন যদি আপনি নিতে চান বা নিতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে। যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে মেন্টাল একটা জায়গা খুব সমস্যার দিকে নিয়ে যায়, যেটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায় শনির 7.5 বা শরীর ধাইয়া চললে, তার জন্য আপনাদের শিবের অভিষেক করতে বললাম। এটা করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। মানসিক জোর, মানসিক বল বৃদ্ধি, এবং একটা জিনিস সেটা দেখবেন যে কোনো সময় নিজের প্রতি নিজের কিন্তু আস্থা কমে যাবে এই সময়, অর্থাৎ নিজের কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাবে। অনেক জাতক জাতিকা যাদের শনির 7.5 চলছে, আমি কিন্তু এটা ম্যাক্সিমাম দেখা যায় যে নিজের প্রতি নিজের যে আস্থা, কনফিডেন্ট নিজের, সেইটা লো হয়ে যায় এই নির্দিষ্ট সময়টা। তার জন্য যেটা করণীয়, যে মন্ত্র পাঠ আপনাকে আরও সজাগ করবে, আপনাকে কিন্তু আরও অ্যাক্টিভ রাখবে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো কি করবেন। তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে, কি নাম? আমার নাম হলো পিঙ্কি দে। পিঙ্কি দে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1992। হ্যাঁ বলুন। 31শে জানুয়ারি 1992। 92 তো? 6:30। বিকাল 6:30? সকাল 6:30। সকাল 6:30। আর একবার টাইম ডেটটা বলছি, মিলিয়ে দেখে নিন তো। 31শে জানুয়ারি 1992 বললেন। 30শে জানুয়ারি।
30শে জানুয়ারি 1992 তো? হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কি রানাঘাট? না, কোথায়? শান্তিপুর। শান্তিপুর। তা এখন কি রানাঘাট থেকে বলছেন না শান্তিপুর থেকে বলছেন? রানাঘাট থেকে বলছি। রানাঘাট। দেখুন আপনার জন্মছকের লগ্ন হচ্ছে মকর লগ্ন, আর বৃশ্চিক রাশি, আর জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা ছিল না। জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। এখন যে সময়টা আপনার চলবে সেটা অর্থ খরচ হবে, আপনার প্রচুর অর্থ চলে যাবে। অর্থ খরচের একটা জায়গা ভীষণভাবে রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কেমন, এই জায়গাগুলো বিশেষ কিন্তু রয়েছে। এবং আপনার জন্মছকটা যেভাবে কানেকশান পেয়ে গেছে তাতে কিন্তু আপনার প্রচুর গুপ্ত শত্রু রয়েছে। আমি যেগুলো বলছি হ্যাঁ না করবেন, বুঝতে পারছেন? আপনি শুনতে পাচ্ছেন তো? প্রচুর গুপ্ত শত্রু রয়েছে এবং এই গুপ্ত শত্রুর কারণে আপনার জীবনের অনেক কিছু হতে দেবে না, আটকে দেবে। হ্যাঁ, সেটা হচ্ছে। অনেক কিছু হতে দেবে না, আটকে দেবে। উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন, কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি নিয়ে সমস্যায় পড়বেন। আর জীবনে একাধিকবার প্রতারিত হয়ে গেছেন আপনি, একাধিকবার প্রতারিত হয়েছেন। আমি আর কী কারণে কেন হয়েছেন সেগুলো আর বলছি না, ঠিক আছে? হয়েছেন কি হয়নি? একাধিকবার প্রতারিত হয়েছেন, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর কি জানতে চাইছেন আপনি? আচ্ছা, সময়টা কিভাবে ভালো হবে? সময় আপনার ভালো হওয়ার টাইম অনেক দেরি আছে। নর্মালি আপনার এই সময় ভালো হতে এখনও কিন্তু সময় লাগবে 4 বছর। 4 বছর। এখনও 4 বছর সময় পর আপনার ধীরে ধীরে কিছুটা ডেভেলপ হবে, ঠিক আছে? আপনার দেখবেন যে হওয়া কাজে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এবং আপনার মানে অহেতুক কোনো প্রলোভনে পা দেবেন না। আমি ভালো করে কয়েকটা জিনিস বলছি শুনুন। আপনার জন্মছক সেটা কানেকশন হয়ে আছে। অহেতুক কোনো প্রলোভনে পা দিয়ে আপনি কিন্তু মানে আপনার সর্বশান্ত আপনি হয়ে যাবেন। আপনার পরিবার সব এদিক ওদিক হয়ে যাবে, এইটা মাথায় রাখুন, ঠিক আছে? এটা কিন্তু কানেকশন হয়ে আছে। আর আপনার ক্ষেত্রে কিন্তু বহু গুপ্ত শত্রু রয়েছে, তার কারণে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দেখবেন দিন দিন চেহারা পাতলা হয়ে যাবে, ওয়েট কমে যাবে, হাতে পায়ের নখের প্রবলেম হবে, চুল দেখবেন হেয়ার ফল হবে, আস্তে আস্তে মাথার চুল দেখবেন অনেক কমে যাবে। আমি যেগুলো বলছি সেইগুলো অলরেডি শুরু হয়ে গেছে আপনার। হ্যালো? আর রাত্রে ঠিকমতো ঘুম আসবে না, আর তার সঙ্গে সঙ্গে আপনি মনে রাখতে পারবেন না, আপনার স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে। এখনও ভেবে দেখুন যে আপনি অনেক বিষয় মনে রাখতে পারছেন না, ঠিক আছে? এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন। যত তাড়াতাড়ি করাতে পারবেন ততটাই মঙ্গল আপনার জন্য। সেটা আপনি যার থেকে করতে পারেন, যেটা যার কাছে ভালো লাগবে তার থেকেই করবেন, কেমন? আমি বলবো না আপনার আমার কাছে চলে আসুন, ঠিক আছে? যাই হোক, এগুলোর প্রতিবিধান আমি বারবার বলি থাকি যে রোগ যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন তাহলে তার জন্য সঠিক ট্রিটমেন্টও রয়েছে। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় তাহলে বুকিং নাম্বার রয়েছে, নিচের বুকিং নাম্বারটা রয়েছে, দেখুন, নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। এই চেম্বারে পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার, কাঁচরাপাড়া চেম্বার আমার নিজ গৃহমন্দিরে চেম্বার। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবার দিন আপনারা চেম্বার পাবেন। সোমবারের দিন কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে। এবং সেকেন্ড হাফে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা কিন্তু শ্রীরামপুরে চেম্বারে পাবেন ওই সোমবারেই। প্রত্যেক মঙ্গলবার কিন্তু আপনারা লেক মার্কেটে ঠিক পিছনে সৌভাগ্য চক্র, ওখানে পাবেন 5:30 থেকে 5:30 থেকে আপনারা পাবেন আমাকে, প্রত্যেক মঙ্গলবারে বললাম। আর প্রত্যেক বুধবার দিন কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, নবদিশা চেম্বার, ওখানে 5টা থেকে আপনারা 8টা পর্যন্ত পাবেন। অবশ্যই নাম লিখিয়ে নেবেন আগের থেকে। প্রত্যেকটা চেম্বারে আসার আগে নাম লিখিয়ে নেবেন। প্রত্যেকটা চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সেই অনুযায়ী দেখা হয়। আর বৃহস্পতিবার দিন কৃষ্ণনগরে চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বারে আপনারা আমাকে পাবেন। প্রত্যেক চেম্বারে আবার বলছি নাম লিখিয়ে
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সেই সিস্টেমে কিন্তু দেখা হয়। তাছাড়াও কিন্তু বাইরের চেম্বার রয়েছে আগামী শনিবার, কারণ এখন এই যে সময়টা চলছে নবরাত্রি চলছে, এই নবরাত্রি খুব বিশেষ যোগ চলছে এবং আগামী শনিবার বিশেষ যোগে, এবং সেই দিনকে অন্নপূর্ণা পূজা আছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ তিথিগত যোগে সেখানে কিন্তু তারাপীঠ মহাশ্মশানের বিভিন্ন ক্রিয়াগুলো হবে। এছাড়াও চেম্বার রয়েছে ওই 5 তারিখেই শনিবারের দিন মর্নিংয়ে আপনারা আমাকে পাবেন বহরমপুরে চেম্বার, এবং ইভিনিংয়ে আমাকে পাবেন কিন্তু তারাপীঠের চেম্বার। তারপরে নাইটে আমার যে কাজগুলো হয় শ্মশানে সেগুলো হবে, এগুলোই। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী অর্থাৎ এই মাসের 19 এপ্রিল আপনারা আমাকে পাবেন বর্ধমানে চেম্বার, আর 23 তারিখে কিন্তু আমাকে পাবেন আপনারা মেচেদার চেম্বারে। তাই যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নামটা অবশ্যই এন্ট্রি করিয়ে নেবেন। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। টালিগঞ্জ থেকে আপনি বলছেন, তাই তো? টালিগঞ্জ থেকে বলছেন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। 7/9? হ্যাঁ, 7/9/2000। 7/9/2000 জন্ম। টাইমটা? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 জন্ম হয়েছে, কলকাতাতে জন্ম হয়েছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন কি হবে না হবে। এই মুহূর্তে 25 বছর, কেরিয়ারটা কতটা কি ভালো হবে সেটা জানতে চাইছেন। দেখুন, আপনি তো ভীষণ চিন্তাও করেন ছেলেকে নিয়ে, হ্যাঁ, ভীষণ তো চিন্তা করেন আপনি, হ্যাঁ, আর চিন্তা তো বেড়ে গেছে। শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? না না না, আপনার শরীরটা তো এখানে খুব ডিস্টার্ব জায়গা দেখাচ্ছে। আপনি কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? আর আপনার ক্ষেত্রেও তো দেখছি প্রচুর শত্রু রয়েছে। দেখুন, আপনার এগুলো আপনার ছেলের জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছি এখানে, তাতে লগ্ন ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম, কেমন? হ্যাঁ এটা একটা কানেকশান, এবং সেটার জন্য ওর মানে ছোটোবেলায় কোনো শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে? হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোবেলায় কি ভুগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুগেছে। এখন দেখুন, এখানে ওর যোগ যেটা রয়েছে কর্মের, যে ও কর্মের জন্য চেষ্টা করলে ভালো জায়গায় কর্ম পাবে, কেমন? ওর যেহেতু মানে যদিও শনির একটা ধাইয়া প্রভাব শুরু হলো, এই গত 2-3 দিন আগের থেকে শুরু হয়েছে এবং এটা 2.5 বছর চলবে। সেজন্য ওর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা মানে কিছু কিছু মানে সব যে জীবনে সাকসেস পাবে তা না, কিন্তু ব্যর্থতাও জীবনে রয়েছে। কিন্তু ওর জন্য বলবো আগামী দিনে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ওর কিন্তু সাকসেসের যোগও রয়েছে, কর্মের যোগ। চেষ্টা যদি করে কর্ম, কোনো ভালো জায়গায় কর্ম পাবে, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন? ওর 2টো জায়গা, সরকারি চাকরির একটা কানেকশান রয়েছে, কেমন? সরকারি চাকরির একটা যোগ রয়েছে। তাছাড়াও কিন্তু বেসরকারি জায়গা, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট বা এই ধরনের কোনো জায়গায় অ্যাকাউন্টস রিলেটেড জায়গা, ওর জন্য কিন্তু সেটাও ভালো দেখাচ্ছে, কেমন? দাদা বলছি কি ধাইয়াতে কোনো কোনো ক্ষতি টতি বা কোনো না, এখানে দেখুন ধাইয়াতে যেটা ওর হবে, যে ধাইয়ার যে প্রভাবটাতে ওর যে সমস্যাটা হবে, ওর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে, শারীরিক সমস্যা তৈরি হবে, আর একটু চোট আঘাত লাগা, রক্তপাত, আর কোনো কোনো জায়গায় অপমানিত হয়ে যাওয়া। যে কাজটাও করেনি তার দায়ভার ওর ওপর চাপিয়ে দিতে পারে কেউ, এটার একটা কানেকশান রয়েছে। এবং সেক্ষেত্রে ও যেন সাবধানে চলে। আর তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না এই ধাইয়ার প্রভাব। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যেটা বললাম, বলুন। না, আপনি বেশি চিন্তা করবেন আর মানুষ আপনাকে ভুল বুঝবে, এবং অনেক সময় আপনাকে অন্যান্য মানুষ আপনাকে মানে একটু আর চোখে, মানে খারাপ চোখেও দেখবে, ঠিক আছে? এটা এটা মানে দেখবেন মানুষের কাছে আপনি আর খুব ভালো হতে পারছেন না, ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে। আর যেহেতু রবির দশা চলছে, তার সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাই রবি বৃহস্পতির অন্তর্দশা, রবির অবস্থান কানেকশান অনুযায়ী ওর কিন্তু একটু মান সম্মান অপমানিত হওয়া বা উটকো কোনো ঝামেলায় হঠাৎ করে জড়িয়ে যাওয়া, সেটা হতে পারে। সেক্ষেত্রে একটু নিজেকে সতর্ক থাকতে বলবেন, ঠিক আছে?
ভালো থাকবেন, ভালো থাকবেন। বলছি দাদা, যে ও তো যে পুলিশের জন্য তো চেষ্টা করছে, কিন্তু পুলিশের ফর্ম ফিল আপ করছে, কিন্তু এখনো তো পর্যন্ত কোনো পরীক্ষা টরীক্ষা ওটারই যোগ রয়েছে, ওর ওর ডিফেন্স রিলেটেড যোগটাই খুব ভালো রয়েছে, ওটার জন্যই চেষ্টা করতে বলুন। আগামী দিনে কর্মের যোগ আসবে, ঠিক আছে? এই বছরেই এই বছরে এই বছরে খুব ভালো যোগ রয়েছে ওর, ঠিক আছে? ঠিক আছে দাদা। হ্যাঁ, ভালো থাকুন। এবং এই বছরে ভালো যোগ রয়েছে, সেই জন্যই বললাম। দেখুন, এখানে শনির একটা ধাইয়ার প্রভাব, এটা আমি যেমন বলছিলাম যে কোনো কোনো সময় ডিরেক্টলি আসে, কোনো সময় ইনডিরেক্টলি আসে। শনির ধাইয়ার প্রভাব সব ক্ষেত্রে আপনার ব্যর্থতা নিয়ে আসবে তা না, কোনো সময় ইনডিরেক্টলি যে দেখালো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বা মাতৃস্থানীয় কেউ কোনো কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যাওয়া, এগুলো ইনডিরেক্টলি আসে, এবং তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে। আর যেটা বলছিলাম যে যার জন্য যে আমি শিবের অভিষেক করতে বললাম, আর তার সঙ্গে সঙ্গে নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করার জন্য, কারণ এই শনির সাড়ে সাথে শনির ধাইয়ার প্রভাব আপনার কনফিডেন্স লেভেলটাকে লো করে দেবে। আপনি আপনি হওয়া জিনিস লাস্টে গিয়ে আপনার যখন আটকে যাবে, তখন আপনার আর কিচ্ছু ভালো লাগবে না, কারোর সঙ্গে মিশতে ভালো লাগবে না, আপনার খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে। এই জিনিসগুলো কিন্তু হবে শনির ধাইয়া বা শনির সাড়ে সাতির প্রভাবে। সেই জন্য যেটা আপনাকে করণীয়, যেটা করবেন নিষ্ঠার সঙ্গে করতে হবে, এবং একটা সারা সপ্তাহ 7 দিনের মধ্যে একটা দিনকে বেছে নেবেন, এবং সেই শুভ দিন, সেই দিনটাতেই করবেন এই ক্রিয়া, করলে অবশ্যই ভালো ফল পাবেন। আমি অবশ্যই বলবো। ফোনে আরেকজন মনে হচ্ছে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যারাকপুর, ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে বলছেন আপনি। ডেট অফ বার্থ কি আছে আপনার, আর কি নাম আপনার? সঞ্জয়। সঞ্জয় কি? সঞ্জয় ভগত। সঞ্জয় ভগত। ডেট অফ বার্থ বলুন। 29/10 29/10/1990। টাইমটা? টাইম হচ্ছে রাত 11:30। রাত 11:30। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? ব্যারাকপুর স্যার। ব্যারাকপুর। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। জন্ম আপনার 90 সালে। এখন বর্তমানে কি অবস্থা, কি হবে, এইগুলো নিয়েই প্রশ্ন, তাই তো? হ্যাঁ। প্রশ্ন। হাতের কাজ কিছু শিখেছেন আপনি? না স্যার, কিছু তো শিখিনি স্যার। কি করেন আপনি এই মুহূর্তে? কিছুই করছি না স্যার, বসে আছি। কিছুই করেননি? তাই এর আগে কিছু করেননি আপনি? হ্যাঁ, এর আগে কাপড়ের দোকানে কাজ করতাম, ওখান থেকে সরে এলাম, এখন কিছু কর্ম পাচ্ছি। এটা বিগত 3 বছরের মধ্যে এই সমস্যাগুলো হয়ে গেছে, মানে চাকরি টাকরি সব ছাড়া হয়ে গেছেন, তাই তো? 3 বছর। এখন আর কিছুই আপনি করছেন না। দেখুন, আপনার জন্মছকের কিছু জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে, কিন্তু যে নেবে আপনাকে, মানে যার সঙ্গে আপনি থাকবেন, তাদেরকে উন্নতি করবেন। কারণ এখানে আপনার জন্মছক যেটা দেখাচ্ছে, আপনার জন্মগ্রহণের পরে বাবা মায়ের কিছু উন্নতি হওয়ার কথা হয়েছে, জানেন কি? আপনি জানেন এটা? না স্যার, এখনো কি? আপনার জন্মগ্রহণের পর বাবা মায়ের যে অবস্থা ছিল তার থেকে উন্নতি হওয়ার কথা। আর আপনি যাদের সঙ্গে কাজে লিপ্ত হবেন, যার আন্ডারে কাজ করবেন, তাদের উন্নতি হওয়ার কথা। আপনি এগুলো ফলো করেছেন, এগুলো লক্ষ্য করেছেন? এতদিন চাকরি করেছেন বা কাজ করেছেন? হ্যাঁ, তারা তো দেখলাম একটু ডেভেলপমেন্ট করেছে। তারা ডেভেলপমেন্ট করেছে। দেখুন, আপনার ক্ষেত্রে জন্মছকে আপনার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, কয়েকটা জিনিস আপনাকে বলি, একটু শুনে ধৈর্য ধরে শুনুন। আপনি আপনার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির যে জায়গা, আশানুরূপ জীবনে পাবেন না। আচ্ছা। কেমন? কারণ আপনার সুখের ঘরটাকে দারিদ্রতা হয়ে আছে। আমি বলি বারবার, দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ যেখানে থাকবে, সেই জায়গাটাকে ড্যামেজ করে দেয়। আপনার ক্ষেত্রে আপনার চতুর্থভাবে, কিন্তু চতুর্থভাবের অধিপতি চতুর্থভাবেই রয়েছে 11°35', এবং সেখানে রবি গিয়ে, অর্থাৎ দ্বিতীয় পতি গিয়ে অবস্থান করেছে, এবং সেখানে অবস্থান করেছে সেও কিন্তু 12°19'। কনজাংশন কানেকশান পেয়ে গেছে, যেটা পুরোপুরিভাবে শুক্রটাকে ড্যামেজ করে দিয়েছে। শুক্র থেকে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দেয়, এবং সেখানে দারিদ্র যোগ তৈরি করলো, যেটা চতুর্থভাবে, যার জন্য আপনি আপনার জীবনের এই পয়েন্টগুলো যেটা বললাম, শান্তি সুখ, এগুলো আপনি কমই পাবেন।
কেমন? আচ্ছা। এটা শুনতে কঠিন লাগলো, কিন্তু এটা মাথায় রেখে আপনি যদি চলতে পারেন তাহলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যে জায়গাটা রয়েছে 90 আপনার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা থাকবে। বিবাহ হয়েছে আপনার? না 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 স্যার, এখনো করিনি স্যার। বিবাহ হয়নি, 90 জন্ম। বিবাহ করার এখনো কি সেরকম কোনো চিন্তা ভাবনা আসছে না? আপনার যোগ তৈরি হচ্ছে কিন্তু। আচ্ছা, এটা কি দেখাশোনা করে হবে না স্যার, না মানে দেখা এ করে হবে? আপনি দেখে পছন্দ করেই বিয়ে করতে পারেন, ঠিক আছে? এটা যোগ রয়েছে, আচ্ছা। কেমন? কারণ আপনার, আমি দুটো পয়েন্ট বলে দিচ্ছি। কারণ একটা বলা হয় এই কানেকশন অনুযায়ী খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়, তারপরে বৈবাহিক জীবন নিয়ে খুব একটা শান্তি থাকেন না, তারপরে কিন্তু কোনো এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে যায়। তা সেই জায়গাগুলো সতর্ক থাকবেন। আমি কয়েকটা জিনিস আপনাকে বললাম, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর আগামী দিনে আপনি কর্মের জন্য চেষ্টা করুন, কর্ম পাবেন, চেষ্টা করলে আপনি পাবেন, এবং আগামী 6 মাসের মধ্যে পাবেন। ভালো থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। এটা সরকারি না বেসরকারি স্যার? সরকারি কাটিনি আমি সরকারি, এখানে সরকারি চাকরির জায়গা খুব একটা ভালো নেই আপনার, আচ্ছা। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এই মানে শুধু আশ্বাস দিয়ে দিলে আপনি ওর ক্ষেত্রে কোনোভাবেই কানেকশান পাচ্ছেন না। সরকারি চাকরির একটা কানেকশান রয়েছে, খুব খুব মানে খুব মানে খুব সামান্য, সেটা হচ্ছে টিচিং প্রফেশন। তো সেই লাইন তো সেইটা নেই, মানে সেটা যদি চেষ্টা করতো এতদিন তাহলে আরও বেটার জায়গা যেতে পারতো। তো এই জায়গাটা, এই জন্মছকটা এইভাবেই কানেকশান রয়েছে। আমি বারবার বলি, জন্মছকের যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়া গ্রহের অবস্থান রয়েছে। এরা কিন্তু আমাদের জন্মছককে কিন্তু পরিবর্তন করে, এই জন্মছক অনুযায়ী বিভিন্ন ধরনের ফলগুলো দিয়ে থাকে। সেই জন্য আপনার ক্ষেত্রে কি হবে, আপনার ক্ষেত্রে কখন ভালো হবে কখন খারাপ হবে, সেগুলো ডিপেন্ড করবে আপনার ওই জন্মছক অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার কানেকশন অনুযায়ী। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি সৌমি বিশ্বাস বলছি। হুম আপনার সাথে একটু কথা বলতে চাই। বলুন, বলছি আমি। আমার জন্ম সাল হচ্ছে তোমার 22/5/2001। 22 22/5/2001। 22/5 হ্যাঁ, 22/5/2001। 2001। টাইমটা? টাইম হচ্ছে তোমার 2:51 থেকে 3টের মধ্যে। দুপুরবেলা? গন্ডগোল আছে না, রাতের বেলা। রাত্রে। টাইমটা গন্ডগোল আছে, মিস রাশি এটুকুনি জন্য। 2:51 মধ্যে? 3টের মধ্যে, 2:51 থেকে 3টের মধ্যে। আচ্ছা আচ্ছা, 2:51 থেকে 3টের মধ্যে আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থানটা কোথায় ছিল আপনার? কলকাতা। দেখুন, আপনি অ্যাকচুয়ালি লগন চাঁদা, কেমন? হ্যাঁ, লগন চাঁদা বলে না, আপনার মেষ লগ্ন, মেষ রাশি, আপনার শনির 7.5 শুরু হয়েছে। আচ্ছা। আপনার শনির 7.5 শুরু হয়েছে। আপনি হচ্ছে মেষ লগ্ন এবং মেষ রাশির অধিপতি আপনি, কেমন? এটার কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যার কিন্তু ভীষণভাবে থাকবে, আচ্ছা। এবং মাঝে মধ্যে এখন দেখবেন রেগে যাবেন, ভীষণ রেগে যাবেন, এবং শারীরিক সমস্যাটা বেড়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে বাড়া, এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটা কিন্তু খুব কঠিন সমস্যার দিকে যাবে, এবং এর জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? এগুলো রয়েছে। মানসিক চঞ্চলতা রয়েছে, কয়েকটা জিনিস আপনি বলি শুনুন। মানসিক চঞ্চলতা রয়েছে, কাছের মানুষ ভুল বুঝবে আপনাকে। হ্যাঁ স্যার, সেটা অবশ্যই বুঝবো স্যার। আপনার একটা কথা ছিল, বলুন। আমার একটু প্রবলেম হচ্ছে, এই যবে থেকে ওই শনি 7.5 চলছে, আমার কিছু টাকা আটকে গেছে। এটা কি পাওয়ার সম্ভাবনা আছে? টাকা আটকে গেছে। হ্যাঁ, কিছু টাকা আমি রেখেছিলাম এক জায়গায়, সেখানে আমার আটকে গেছে অনেকটা বড় অ্যামাউন্ট। সেটা কি পাওয়ার সম্ভাবনা আছে? টাকা তো কিছু পাবেন দেখাচ্ছে এখানে, টাকা পাবো দেখাচ্ছে। কিছু টাকা আপনি পাবেন এটা দেখাচ্ছে। আর কিছু বাড়িঘর বা কোনো সম্পত্তি কেনার একটা, বা বাড়িঘরের কিছু পরিবর্তন হওয়া, সেটার যোগ রয়েছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এই জায়গাগুলো হবে, কেমন? ভালো থাকুন। দেখুন, যে বিষয়টা আমি, অর্থাৎ এই শনির 7.5 চলাকালীন কি করবেন, কি মন্ত্র জপ করলে আপনার ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে,
আপনার মানসিক চাপটা অনেকটা কম থাকবে, সেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ। আপনি প্রত্যেক মঙ্গলবার করে যদি নিয়ম করে সকালে যদি পারেন, ঘুম থেকে ওঠার পর স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে আপনার মধ্যে আপনার যে কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাচ্ছিল, যেটা শনির 7.5 শনির ধাইয়ার কারণে, সেটা আবার কিন্তু ফিরে পাবেন এবং আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্যগুলো সেগুলো পূরণ করতে পারবেন। সুতরাং যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো চলছে বা হচ্ছে, তারা অবশ্যই এই করণ ক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, করলে ভালো ফল পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে আবার বলছি যে দেখুন, সমস্যা থাকেই, জন্মছকের বিভিন্ন কানেকশান অনুযায়ী আমাদের সমস্যাগুলো তৈরি হয়। যেমন এই যে এক ব্যক্তি, তিনি ফোন করলেন কিছুক্ষণ আগেই, যে তার কি না দারিদ্র যোগ হয়ে আছে। দারিদ্র যোগ শুধু অর্থের দারিদ্র না, দারিদ্র যোগটা এমনই একটা কানেকশান, সেটা হচ্ছে যেভাবে গিয়ে দারিদ্রতা তৈরি করছে সেটার দারিদ্রতা হয়। অর্থাৎ যদি সেকেন্ডভাবে হয় তাহলে অর্থ নিয়ে সমস্যা থাকবে, যদি থার্ড হাউসে হয় তাহলে ভাই বোনদের সঙ্গে যোগাযোগের সঙ্গে এটার তার দারিদ্রতা থাকবে, চতুর্থভাবে হলে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের বাড়ি ঘর এইগুলোর মধ্যে তার দারিদ্রতা থাকবে, অর্থাৎ এইগুলো সে পাবে না। তাহলে এইরকম যার সপ্তমভাবে যদি দারিদ্রতা হয়, তাহলে বলা হয় সেই সকল জাতক জাতিকার বৈবাহিক জীবন কোনো দিন সুখের হয় না। আবার সপ্তম ভাবের কানেকশন অনুযায়ী তার যদি সে ব্যবসা বাণিজ্য করে, সে ব্যবসা বাণিজ্যের সে উন্নতি করতে পারে না। তাহলে এইগুলো ভাবগত কানেকশন অনুযায়ী এক একটা সমস্যাগুলো দেয়। তাই এগুলোর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। যেমন শনির ধাইয়া, শনির 7.5 প্রভাব, আর একটা যে জিনিসটা রয়েছে যেটা আপনার ক্ষেত্রে দেখা গেল, আমি বারবার বললাম যে শনির 7.5 বা শনির ধাইয়ার প্রভাব শুধুমাত্র একটা নির্দিষ্ট সমস্যা নাও আসতে পারে, একাধিক সমস্যা আসতে পারে। আবার কারো কারো ব্যক্তির অনুযায়ী দেখা গেলো একজনের এক ধরনের সমস্যা, আরেকজনের আরেক ধরনের সমস্যা। তাই এই সমস্যার মধ্যে মেন যে সমস্যাটা, অর্থ যোগান। প্রত্যেকটা মানুষের অর্থের যোগান যদি সঠিক না থাকতে পারেন, অর্থাৎ আপনি যদি রোজগার ঠিক মতো না করতে পারেন, আপনি যে কর্মটা করছেন, কর্মটা অনেকের কর্ম চলে যাবে, কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা অনেকের তৈরি হয়ে গেছে এই শনির 7.5 শনির ধায়ার কারণে। তাহলে এই যে কর্মটা করছেন সেখান থেকে তো আপনি অর্থ রোজগার করছেন, তাহলে সেইটাও যদি আপনি সেই অর্থের যোগানটাও আপনি সঠিক না রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার আগামী দিনের সমস্যা তৈরি হবে, যেটা শনির 7.5 বা শনির ধায়ার কারণে। যার জন্য যেটা করবেন, অর্থাৎ এই সমস্যা থাকলে পারে যে করণ ক্রিয়াটা আপনি করবেন, করলে আপনার ক্ষেত্রে এতটা সমস্যার মধ্যে পড়বেন না। সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর কাকের উদ্দেশ্যে কিছু খাবার দেবেন, রুটি, এবং সেই রুটির সঙ্গে একটু ঘি বা বাটার মাখিয়ে দেবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, জটিল সমস্যাও কেটে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ মিশ্রিত দানা আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন, যেটা পিঁপড়ে এসে আস্তে আস্তে প্রত্যেক দিন ধীরে ধীরে, প্রথম দিন দেবেন মানে প্রথম দিনই চলে আসবে তা না, ওরা ঠিক নির্দিষ্ট হয়ে আসবে এবং নির্দিষ্টভাবে এসে তারা খেতে শুরু করবে। তখন থেকে জানবেন যে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ধীরে ধীরে হবে। যতটা সমস্যা হওয়ার কথা ছিল ততটা হবে না। কিন্তু আবার এইগুলোর প্রত্যেকটার জন্যই আমি আবার বলছি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। আপনি আপনার জীবনে যদি এইটা ঠিক মতো পান, তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট লক্ষ্য হবে, লক্ষ্য পূরণও হবে। আর আমি যে কাজগুলো করে থাকি, বিগত দিনেও যে কাজগুলো করেছি, তাতে আমি কিন্তু দেখেছি খুব ভালো ফল রয়েছে। কারণ আমি কাজগুলো করি কখনো তারাপীঠ শ্মশানে, কখনো নিজ গৃহ মন্দিরে, কখনো কামাখ্যা ধামে, কখনো বেনারস ধামেও কিন্তু কাজগুলো করা হয়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন, একদম সময় নেই। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।